আর এই মুহূর্তে যে ছবি আমরা দেখছি, সন্দেশখালী থানায় ঢোকার চেষ্টা সুকান্ত মজুমদারের এবং পুলিশ আটকে দিতেই উত্তেজনা। রাস্তায় বসে পড়েন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। যে ছবি এই মুহূর্তে আমরা দেখছি, সন্দেশখালী থানার সামনে অবস্থানে রাস্তায় বসে পড়েন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। প্রতিনিধি অমিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অমিত, ঠিক কি কর্মসূচি এখানে রয়েছে, কি পরিকল্পনা রয়েছে সুকান্ত মজুমদারের, কি জানা যাচ্ছে? দেখো, বিকাশ সিংহের বাড়িতে বিকাশ সিংহের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার পরে সুকান্ত মজুমদার সন্দেশখালী যাওয়ার কর্মসূচি ছিল এবং সেখানে গিয়ে বারাসাত বসিরহাট পুলিশ জেলার যে উচ্চপদস্থ আধিকারিক আছে তাদের সঙ্গে তিনি দেখা করতেন। তাদের সঙ্গে তিনি বিকাশ সিংহের পরিবারের সদস্যদের নিরাপত্তা সহ যে সমস্ত অভিযোগ এখনো পর্যন্ত উঠছে গ্রামবাসীদের তরফে, সেই সমস্ত বিষয়ে পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলার কথা ছিল। আমরা দেখেছিলাম ধামাখালীতে তিনি যখন এই বিষয়টি এসডিপিও মিনা খাকে জানিয়েছিলেন, এসডিপিও মিনা খার তরফে জানানো হয়েছিল যে হ্যাঁ তিনি থানাতে যেতে পারেন, সেখানে উচ্চপদস্থ আধিকারিকরা আছেন, তাদের সঙ্গে তিনি কথা বলতে পারেন। কিন্তু যে ছবিটা ধরা পড়লো, তাই দেখা গেল বিকাশ সিংহের বাড়ি থেকে বেরোনোর পরে তিনি থানায় ঢুকতে গেলেন। কারণ থানার ভিতরে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন ডিআইজি বারাসাত ভাস্কর মুখোপাধ্যায়, এসডিপিও মিনা খা এবং অন্যান্য পুলিশ আধিকারিকরা। সেক্ষেত্রে থানার গেটের বাইরে গার্ডকে ঘিরে দেওয়া হয়েছে, প্রচুর পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে এবং সুকান্ত মজুমদারকে থানার গেটের বাইরে আটকে দেওয়া হয়। এরপরে থানার গেটের বাইরে রাস্তার ওপরে, অর্থাৎ সন্দেশখালী সর্দার রোড যাওয়ার যে সর্দারপাল যাওয়ার যে রাস্তা, সেই রাস্তার উপরে সদস্য থানার সামনে বসে পড়েছেন সুকান্ত মজুমদার, বিজেপি কর্মী সমর্থকরা। অমিত, এখানেই তোমার থেকে একবার জানার চেষ্টা করবো, থানার সামনে কেন অবস্থানে সুকান্ত মজুমদার, কি দাবি ওনার? দেখো, তিনি সন্দেশখালীর উদ্ভূত পরিস্থিতি নিয়ে পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলতে চাইছিলেন। এই উদ্দেশ্য নিয়েই তিনি থানায় যেতে চাইছিলেন, কিন্তু থানায় ঢোকার আগেই তাকে আটকে দেওয়া হয়। থানার গেটের বাইরে একদম গার্ডরেল করে দেওয়া হয়েছে পুলিশ তরফে এবং বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। তাকে থানায় ঢুকতে দেওয়া হয়নি, তাকে থানার গেটের বাইরে আটকে দেওয়া হয় এবং এরপরে সুকান্ত মজুমদার সেখানে থানার গেটের বাইরে বসে পড়েছেন এবং তার সাথে অন্যান্য গ্রামবাসীও তার সঙ্গে বসে ইতিমধ্যে স্লোগানিং চলছে এই মুহূর্তে থানার গেটের বাইরে। বেশ, এবং থানার সামনে অবস্থানে সুকান্ত মজুমদার, চলছে স্লোগানিং। এবং এই আন্দোলন অনির্দিষ্টকালীন চলবে। আমাদের আরেক প্রতিনিধি অভিজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অভিজিৎ, যেমন আমরা অমিতের থেকে শুনছিলাম থানার সামনে অবস্থানে বসে পড়েছেন সুকান্ত মজুমদার, কিন্তু তোমার থেকে একটু জানার চেষ্টা করব, তুমি যেহেতু ধামাখালী লঞ্চের থেকে সন্দেশখালী পর্যন্ত সুকান্ত মজুমদারের সঙ্গে এসেছিলেন, কোনোভাবে কি জানা গিয়েছিল যে থানার সামনে এইভাবে অবস্থানে বসবেন সুকান্ত মজুমদার, অর্থাৎ পূর্ব পরিকল্পিত নাকি আচমকাই এই কর্মসূচি তিনি নিলেন? প্রিয়াঙ্কা, রাজনৈতিক নেতৃত্বের এই পরিকল্পনা অনেক সময় অধরা থাকে, কারণ তারা যেটা মনে ভাবেন মুখে হয়তো সেটা বলেন না। এবং আজকেও বসিরহাট উপসংশোধনাগার থেকে বিকাশ সিংহের সঙ্গে দেখা করার পর তিনি যেটা জানিয়েছিলেন তিনি সন্দেশখালীতে বিকাশ সিংহের বাড়িতে যাবেন এবং তার পরিবারকে পাশে দাঁড়ানোর বার্তা দেবেন, মনোবল যোগাবেন, বিজেপি দল যে তাদের পাশে আছে সেই বার্তাই দেবেন। কিন্তু ঘোরাক্ষণ তিনি একবারও বলেননি যে সন্দেশখালী থানার সামনে তিনি এইভাবে অবস্থানে বিক্ষোভে বসবেন। তবে বিকাশ সিংহের পরিবারের সঙ্গে দেখা করার পরই তিনি দ্রুত একদম উল্টো দিকেই, যেহেতু সন্দেশখালী থানা একদম রাস্তার বিপরীতেই, সেই সন্দেশখালী থানার সামনে তিনি ঢুকতে চান এবং তার বক্তব্য যে এলাকার মানুষ, এই সন্দেশখালী মানুষ এবং বিজেপি কর্মী সমর্থকরা শুধু নয়, এখানকার সাধারণ মানুষও এখনো নির্যাতিত হচ্ছে, এখনো নিপীড়িত হচ্ছে, বিভিন্নভাবে অত্যাচারিত হচ্ছে। ফলে শেখ শাহজাহানকে অবিলম্বে গ্রেফতার করতে হবে, এই দাবি তিনি তুলছেন এবং এই দাবি তুলেই তিনি এই অবস্থানে বসেছেন। পাশাপাশি এই মুহূর্তে পুলিশ যেমন ভাবে মোতায়েন করা হয়েছে, গার্ডরেল রাখা হয়েছে, বিজেপির কর্মী সমর্থকরাও কিন্তু আস্তে আস্তে জড়ো হচ্ছেন এখানে। ফলে পরিস্থিতি ধীরে ধীরে উত্তেজনাপূর্ণ হচ্ছে, কারণ একদিকে দিনের আলো ফুরিয়ে সন্ধ্যে নামতে চলেছে। কিন্তু সুকান্ত মজুমদারের বক্তব্য যে দিনের পর দিন এইভাবে বলা হচ্ছে যে শেখ শাহজাহানকে কোনো রকম ভাবে গ্রেফতার করা হচ্ছে না, বরং শেখ শাহজাহানকে উন্মুক্ত ভাবে ছেড়ে দিয়ে যেভাবে সন্দেশখালীর পরিস্থিতি আরো খারাপ হচ্ছে, তার জন্য পুলিশ প্রশাসন এবং রাজ্য সরকার দায়ী। সেই কারণেই তিনি এই অবস্থানে বসেছেন এবং দিনের পর দিন ধরে। আরো একটি বিষয় জানতে চাইবো, থানার সামনে অবস্থানে বসেছেন সুকান্ত মজুমদার, সেক্ষেত্রে এই অবস্থান বিক্ষোভ কতক্ষণের কিছু জানা যাচ্ছে?
প্রিয়াঙ্কা, এর আগেও আমরা দেখেছিলাম সন্দেশখালী বসিরহাট পুলিশ সুপারের অফিসের সামনেও তিনি এইভাবে বসে পড়েছিলেন এবং রাতভর তিনি এইরকম অবস্থান বিক্ষোভে সামিল হয়েছিলেন। ফলে বোঝাই যাচ্ছে না এখনো ঠিক কি পরিস্থিতি হবে। তবে কারণ কিছুক্ষণ আগেও কিন্তু আজ পাওয়া যায়নি যে অন্তত এই সন্দেশখালী আসার সময় ধামাখালীতে তাকে যখন আটকানো হয় তখন তিনি পুলিশকে বলেন যে তিনি বিকাশ সিং এর বাড়িতে শুধু দেখা করতে যাবেন এবং তার পরিবারের সঙ্গে কথা বলবেন। তখন কিন্তু কোনোভাবেই পুলিশকে তিনি বুঝতে দেননি যে সন্দেশখালী থানার সামনে তিনি এইভাবে অবস্থান বিক্ষোভে সামিল হবেন। ফলে বোঝাই যাচ্ছে যে এটা অনেকাংশে হয়তো পূর্ব পরিকল্পিত হতে পারে এবং সেই ক্ষেত্রে যে এই যা পরিস্থিতি এই মুহূর্তে তাতে এই অবস্থান বিক্ষোভ কতক্ষণ চলবে, সুদূর প্রসারী হবে কিনা সেটা সময় বলবে। তবে এখনো পর্যন্ত এই অবস্থান বিক্ষোভে রাস্তার উপরে বসে পড়ে একদম সন্দেশখালী থানার সামনে ত্রিমোহনী বাজারের সামনে রাস্তার উপরে বসে পড়ে সুকান্ত মজুমদার সহ দলীয় কর্মী সমর্থকরা তারা স্লোগানিং করছেন এবং তারা এই অবস্থান বিক্ষোভ জারি রেখেছেন। প্রিয়াঙ্কা, অভিজিৎ, এই জায়গায় আরো একটি বিষয় তোমার থেকে একটু জানার চেষ্টা করবো। আমরা দেখেছিলাম যখন সন্দেশখালীতে ঢুকতে দেওয়ার আগে পুলিশ যখন আজকে দেয় সুকান্ত মজুমদারকে, তখন অনুমতি দেয় শুধুমাত্র নিরাপত্তা রক্ষীকে নিয়ে যাওয়ার এবং জেলার সাধারণ সম্পাদককে সঙ্গে নিয়ে যাওয়ার। কিন্তু এই মুহূর্তে যে ছবি আমরা দেখছি রীতিমতো জমায়েত হয়েছে। তাহলে বিজেপি নেতারা এলেন কোন পথে? দেখো, সন্দেশখালীতে যে ধামাখালী বাজারে বাস স্ট্যান্ডে যে ব্যারিকেড করা হয়েছে সেই ব্যারিকেডের ক্ষেত্রে বলা যেতে পারে যে ব্যারিকেডের ওখান দিয়ে কিন্তু সাধারণ মানুষ যাতায়াত করছে। এবার বিজেপির কর্মী সমর্থকরা কারা, পুলিশ কি তাদেরকে চিহ্নিত করতে পেরেছিল? কারণ ধামাখালী বা মালঞ্চর দিক থেকেও বিজেপি কর্মী সমর্থকরা নৌকো পেরিয়ে যেমন প্রবেশ করছেন তেমন ভাবে সন্দেশখালী এলাকারও বিজেপির কর্মী সমর্থকরা, কারণ সন্দেশখালী 2 নম্বর ব্লকে বিজেপি যথেষ্ট শক্তিশালী এবং এই সন্দেশখালী 2 নম্বর ব্লকের বিজেপি কর্মী সমর্থকরাও ধীরে ধীরে জড়ো হচ্ছেন এবং তারা আগে থেকেই বেশ কিছু জমায়েত করেছিলেন। ফলে সুকান্ত মজুমদার, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যখন সন্দেশখালী থানার সামনে এই অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন, বিজেপি কর্মী সমর্থকরা তারাও এই অবস্থান বিক্ষোভে একই রকম ভাবে যোগদান করেছেন এবং মনে করা হচ্ছে যদি এই অবস্থান বিক্ষোভ আরো বেশি সময় ধরে চলতে থাকে তাহলে সন্দেশখালী 2 নম্বর ব্লক কেন 1 নম্বর ব্লকেরও বিভিন্ন জায়গা থেকে বিজেপি কর্মী সমর্থকরা তারা এখানে এসে উপস্থিত হবেন এবং তারা ধীরে ধীরে এই অবস্থান বিক্ষোভে বসে পড়বেন। ফলে বলা যেতে পারে যে পরিস্থিতি উদ্ভূত হয়েছে এই মুহূর্তে সন্দেশখালী থানার সামনে এবং তার ঠিক বিপরীতে বিকাশ সিং এর বাড়ি, বিজেপি কর্মী বিজেপি নেতা বিকাশ সিং যিনি গ্রেফতার হয়ে আছেন তার বাড়ি এবং এই এলাকাটা জুড়ে এই মুহূর্তে কিন্তু যথেষ্ট উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। পুলিশ বোঝানোর চেষ্টা করছে যে এইভাবে থানায় ঢোকা যায় না। অন্যদিকে বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার অনড় যে শেখ শাহজাহানকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। একেবারে অনড় দাবিতে এবং রাস্তায় বসে পড়েন বিজেপি রাজ্য সভাপতি। জমায়েত হয় এবং অবস্থান বিক্ষোভে সন্দেশখালী থানার সামনের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অবস্থান বিক্ষোভে। সন্ত্রাসবাদী তৃণমূল বাংলা থেকে দূর হটো, ভেরি চোর তৃণমূল বাংলা থেকে দূর হটো, কৃষকের গরিব কৃষকের জমি চোর তৃণমূল বাংলা থেকে দূর হটো।